যখন আমরা মেয়েরা একটা পরিবারে বউ হয়ে যাই তখন ওই পরিবারের সাথে জড়িত যত আত্মীয় স্বজন আছে সবার সাথে কিন্তু সম্পর্ক সুন্দর রাখতে হয় এবং মাঝে মধ্যে তাদেরকে খেয়াল রাখতে হয়, তাদের বিপদেও কিন্তু পাশে থাকতে হয়। ঘরের বউদের কিন্তু সব দিকেই খেয়াল রাখতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আপনাদেরকে যা বললাম, যে পরিবারে আমরা বউ হয়ে যাই, বউ হওয়ার পরে কিন্তু আমাদের সকল দায়িত্বই পালন করতে হয়। আজকে হচ্ছে আমি ইফতারে অনেক কিছুই বানাবো, কারণ হচ্ছে আমার মামি শাশুড়ি অসুস্থ, তো তাদের জন্য ইফতার পাঠাবো। তারা আমরা একদম কাছাকাছি, মাঝখানে হচ্ছে একটা বিল্ডিং, এ পাশে আর ও পাশে থাকি। তো সে চিন্তা করলাম যে উনি অসুস্থ, আজকের ইফতারটা আমি দিয়ে দিই। একা হাতে সংসার সামলানো কিন্তু অনেক কষ্ট, তার সাথে একটা বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই। কিছুক্ষণ পর পর এসে মামি এটা দাও, ওটা দাও, মামি বাথরুমে যাব, এটা করব, ওটা করব। আপনারা ভিডিওতে দেখলে মনে হচ্ছে যে খুব সুন্দর করে ভিডিও বানাচ্ছে, খুবই ইজি। এই ভিডিওগুলো করতে করতেও কিন্তু অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়। আমাদের কিন্তু আরো অনেক কাজ থাকে ভিডিওর বাইরে, সব ক্লিপ নেওয়ার কিন্তু সম্ভব হয় না। সব ক্লিপ নিলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চিন্তা করলাম যে ইফতারের সাথে হচ্ছে চিকেন বলটা বানিয়ে দিই। চিকেন বলটা ওরা খুব বেশি পছন্দ করে। যখন চিকেনের কোনো কিছু বানাই তখন ওরা বাসা চলে আসে এগুলা খাওয়ার জন্য। ওরা খুব আমার রান্নাগুলো খুবই পছন্দ করে। তারপরে এত কাজের মাঝখানে আমি চিকেন বলটা বানিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ওরা পছন্দ করে। কোনো মানুষ যদি কিছু পছন্দ করে বা আমার কিছু খেয়ে প্রশংসা করে, আমি কিন্তু ওটা বানিয়ে দিই। আমার কষ্ট হলেও বানিয়ে দিতে ভালো লাগে। এই সকাল থেকে কিন্তু আমি কাজ করতেছি একদম হচ্ছে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা হলে হবে না, রাতের পর হচ্ছে আমার ব্লগিং ক্লাস থাকে, ক্লাসও করাতে হয়। এখন হয়তো অনেকেই বলতে পারে এত কষ্ট করার কি আছে আপু, আমার হচ্ছে এগুলো শখ। আর ব্লগিং ক্লাস হচ্ছে আমি সম্পূর্ণ সবকিছুই পারি, তো সেক্ষেত্রে আপনাদেরকে শিখাতেও আমার অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, এর মাঝে হচ্ছে ঘরে বসে ইনকাম করতে পারতেছি, এর চাইতে ভালো আর কি হতে পারে। কষ্ট হলেও মাস শেষে যেটা পাই এটা কিন্তু অনেক আনন্দের। চিকেন বলগুলো কিন্তু বানাতে খুবই ইজি আছে, তো সেজন্য চিন্তা করলাম যে চিকেনের অন্য কিছু না বানিয়ে বলটাই বানিয়ে ফেলি, কারণ এটা বানাতে আমার খুব সহজ হবে, সময়ও কম লাগবে। এই জন্য হচ্ছে চিকেন বলটা বানাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার বাসার জন্য রান্না বান্না করতে হবে, ভেন্ডি ভাজি আর হচ্ছে মুরগির মাংসটা রান্না করে ফেলতেছি। আর কিছুই রান্না করব না। রোজার মাসে ইফতার করার পর কিন্তু তেমন একটা খাওয়া যায় না, ভাত বলেন, ভাত তেমন একটা খাওয়া যায় না। তো কোনো রকম হচ্ছে অল্প দুইটা খেয়ে নি, তো সেই জন্য ভাত তরকারি সবকিছুই বেঁচে যায়, তাই আজকে অল্প অল্পই রান্না করছি। আর ইফতারের ফুল ভিডিও আপনাদেরকে দেখাইনি, কারণ হচ্ছে সম্ভব হয়নি, তাড়াহুড়ো করে বানাতে হয়েছে, কারণ আরেক বাসায় যাবে, সেজন্য এগুলোকে আবার রেডি করেও দিতে হবে। আপনারা দেখলে বুঝতেই পারবেন এখানে আমি কিন্তু অনেক আইটেম করছি। তো এগুলো হচ্ছে এখন আবার কাঁচা বুট মাখতেছি। ওনারা বাসার সবাই কাঁচা বুট খুব পছন্দ করে। বিয়ের আগে আমি কাঁচা বুট একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন আমার কাঁচা বুটটা একদম ফেভারিট হয়ে গেছে। এখন ইফতারি গুলো রেডি করে বক্স ভরে ভরে দিব। আমি কিন্তু বক্স খুঁজে পাইছি, ঢাকনা খুঁজে পাচ্ছি না, কারণ হচ্ছে আমার মেয়ে 1 সেকেন্ডের মধ্যে এটা গায়েব করে ফেলছে। ঘরে যদি বাচ্চা থাকে, জিনিসের জায়গায় কখনোই পাবেন না আপনি, দেখবেন এটা এলোমেলো হয়ে যাবে বা কোথাও ওরা লুকিয়ে ফেলবে বা ফেলে দিবে, এরকম করে। এমনিতেই টাইম হয়ে গেছে, তো আমি গোছগাছ করে দিতেই পারতেছি না, বুঝতেছি না কোনটা কোন জায়গা থেকে দিব। একদম আমি এলোমেলো হয়ে গেছি। জায়গা দিয়ে ভুল ছিল যে আমাকে আগে বক্স গুলো রেডি করে রাখা উচিত ছিল। তো আমি হচ্ছে যখন আমি ইফতারের একটু সময় ঘনিয়ে আসছে তখন আমি বক্স গুলো খুঁজতে যাচ্ছি। বক্স ছাড়া তো ইফতারে দেওয়া পসিবল না, সম্ভব হয় না। আর আবার সময়ের কাজ সময় মতো না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি চাচ্ছি যে এটাগুলো যেন সময় মতো পৌঁছে যায় তাদের বাসায়, ওনারা যেন সময় মতো ইফতার করতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।